সুদের সাহায্যে একটা বস্তু ঘুরাচ্ছি, ওকে? এই যে বলবো আমি একটা বস্তু ঘুরাচ্ছি, তাই না? তো আমি যখন সুদের সাথে একটা বস্তু ঘুরাচ্ছি তখন এই বস্তুর উপর তখন এই বস্তুটা দুটা বল অনুভব করে, অর্থাৎ এই বস্তুটা ধরে কিন্তু সাম্যাবস্থা একটা নির্দিষ্ট দূরত্ব আর বরাবর কি ঘুরতেছে না? তো এই বস্তুটা যখন নির্দিষ্ট দূরত্ব আর দূরত্ব ঘুরতেছে তখন দুটা বল অনুভব করে। একটা হচ্ছে এই বস্তুটা যখন কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে, আর একটা কেন্দ্রের বাইরের দিকে, অর্থাৎ বস্তুটা চাই যে একটু খোলা পেলেই বস্তুটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলেই সে চলে যায়। আমরা জানি না, আমরা দেখি না যে একটা বস্তু ঘুরাচ্ছি কোনোভাবে যদি দড়িটা ছিঁড়ে যায় অনেক দূর চলে যায়। আবার দেখো, তাহলে আমি যখন একটা বস্তুকে দড়ির সাথে ঘুরাচ্ছি তখন ওই বস্তুটা কেন্দ্রের দিকে একটা বল অনুভব করতেছে, আবার কেন্দ্রের বাইরে কিন্তু আরেকটা বল অনুভব করতেছে। তাহলে এই যে বস্তুটাকে বৃত্তাকার মধ্যে ঘুরাচ্ছি, বৃত্তাকার মধ্যে একটা বস্তু ঘোরার সময় কেন্দ্রের দিকে যে বলটা অনুভব করে তাকে বলা হবে কেন্দ্রমুখী বল, আর কেন্দ্র থেকে বিপরীত দিকে যে বলটা অনুভব করে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে আমার কেন্দ্র বিমুখী বলটা, তাহলে কেন্দ্রমুখী বল সূত্রটা কি? আজকে 1 ঘন্টা আগে দেন, বৃহস্পতিবার 1 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা করো না, 3 ঘন্টা না, আজকে যে 1 ঘন্টা আজকে আগে কি করবো দিন তাহলে 3 ঘন্টা করবো। তো কেন্দ্রমুখী বল হচ্ছে এটা ইলেকট্রিক্যাল এম ডিসপ্লে বাই আর, আর এটাকে এখানে ভাঙলে ইলেকট্রিক্যাল এম ওমেগা স্কয়ার। আমি দেখাতে হবে যে এখান থেকে দিয়ে পাচ্ছ না না কিভাবে আসবে? আচ্ছা ওটা তো নিচে ভাগ হয়ে যাবে। না তোমার আচ্ছা বুঝিনি আর তো ভাগ হয়ে যাবে। মানে কীভাবে এটা আসলো আমি দেখাতে থাকবো। আমি একটু দিয়ে নিই, তাই না? তো আমি এটাকে একটা কাজ করবো, এম ডি বাই আর, মানে আমার একটা আর নিচে কম করেনি, মানে একটা মানে দুটা এখানে আর আছে, তাই না? ডি ইকুয়াল যদি ওমেগা আর হয় তাহলে ওমেগা সমান কি? ঠিক আছে, তাহলে দিবা আগে কি আমি ওমেগা দিতে পারি? ক্লিয়ার? তো আমি তো